বন্ধুদের সাথে পার্টি হোক কিংবা বিয়ে বাড়ি, বিরিয়ানি ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। কিন্তু আপনি কি জানেন এই বিরিয়ানি নামটা কি থেকে এসেছে, আর ভারতে বা কি করে এলো, আর বিরিয়ানির সাথে আলু কি করে জনপ্রিয় হলো? আজকে ভিডিওতে তোমাদের এই সব প্রশ্নের উত্তর দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা নতুন আছো এই চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। বিরিয়ানি শব্দটি এসেছে ফার্সি শব্দ বেরিয়ান বা বিরিঞ্জ থেকে, যার মানে হল ভাজা চাল। বলা হয় মুঘল আমলে 1526 খ্রিস্টাব্দ থেকে পারস্য ও মধ্য এশিয়া থেকে এই খাবার ভারতে আসে। মুঘল সম্রাটদের দরবারে বিরিয়ানি ছিল রাজকীয় ভোজের অন্যতম প্রধান খাবার। সম্রাজ্ঞী মুমতাজ মহলও একবার সৈন্যদের অবস্থা দেখে বলেছিলেন তাদের জন্য পুষ্টিকর খাবার বানানো দরকার। তখনই শেফরা চাল, মাংস, ঘি আর মশলা মিশিয়ে একসাথে রান্না করে দেন। সেই থেকেই প্রথম বিরিয়ানি হয়। আবার অনেক ইতিহাসবিদ বলেন তুর্কি মঙ্গল বিজেতা তিমুর যখন 1398 সালে ভারতে আসে, তার সাথে বিরিয়ানির রেসিপিও আসে। কলকাতা বিরিয়ানি প্রথম আসে 1856 সালে। লখনউয়ের নবাব ওয়াজিদ আলী শাহ ব্রিটিশদের ষড়যন্ত্রে তার রাজ্য হারিয়ে কলকাতায় মেটিয়াবুরুজে নির্বাসনে চলে আসেন। তিনি ছিলেন ভীষণ খাবারপ্রেমী। নিজের দরবারে লখনউয়ের বিরিয়ানির রেসিপি নিয়ে এলেন কলকাতায়। তখন নবাবের অবস্থা আগের মতো ধনী ছিল না। তখন বিরিয়ানি রান্নায় খরচ বাঁচাতে রাঁধুনিরা মাংসের সঙ্গে বড় সেদ্ধ আলু যোগ করতে শুরু করেন। আবার কেউ কেউ বলেন আলু ছিল নবাবের ব্যক্তিগত প্রিয় খাবার, তাই এটিও যুক্ত হয়। যেভাবেই হোক, সেই থেকেই কলকাতা বিরিয়ানিতে অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। এখন কলকাতার প্রতিটি বিরিয়ানির দোকানে আলু ছাড়া বিরিয়ানি মানেই অসম্পূর্ণ। তোমাদের কারা কারা বিরিয়ানি প্রেমী আছো কমেন্ট করে আমাকে জানাও। তোমার বিরিয়ানি প্রেমী বন্ধুকে ভিডিওটি শেয়ার করো। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।